পৃথিবীতে সবচেয়ে কঠিন যুদ্ধ হয় ধর্মীয় যুদ্ধ। মধ্যপ্রাচ্যের যুদ্ধকে অলরেডি ধর্মীয় রূপ দেওয়া হচ্ছে, এটাকে ক্রুসেড বলা হচ্ছে, আরমাগাডন আরমাগাডন বলা হচ্ছে। আরমাগাডনের ফাইনাল যুদ্ধ, মালহামা, মুসলিমরা বলছে মালহামা, খ্রিস্টানরা বলছে, ইহুদিরা বলছে আরমাগাডন শুরু হয়েছে, ধর্মীয় যুদ্ধ। তো আল্লাহ বলছেন দেখো, ওয়ালিয়াদখুলুল মাসজিদা কামা দাখালুহু আউওয়ালা মাররা। মধ্যপ্রাচ্যের চিত্রটা জানা দিচ্ছে আল্লাহ। ওরা মসজিদে ঢুকে পড়বে, বাইতুল মুকাদ্দাস মসজিদে ঢুকে পড়বে। ওরা ঢুকলে তোমার আধ্যাত্মিক সেন্টার হাতছাড়া হয়ে গেল। তুমি যে সোলাইমানি মন্দির বানাবার স্বপ্ন নিয়ে কাজ করতেছো, ওই সোলেমানি মন্দির, হাইকালে সোলাইমানি, আর তোমার ওই লাল গাভী জবাই করিও লাভ হবে না, লাল গরু জবাই করিও হাইকাল সোলাইমানি মন্দির বানাইতে পারবে না, হবে না। ওরা ঢুকবে, তোমার আধ্যাত্মিক সেন্টার হাতছাড়া হবে, তোমার পলিটিক্যাল সেন্টার এই বাইতুল মুকাদ্দাসে তোমার শক্তির উৎস হাতছাড়া হবে। আগে আগে দেখিয়ে হতা হয় क्या, দেখেন, দেখতে থাকেন। 2 নম্বর, তাহলে কোনো রাষ্ট্রের পতন হয়, সাম্রাজ্যের পতন হয়, তার রাজনৈতিক সেন্টার, আধ্যাত্মিক সেন্টার যখন তার হাতছাড়া হয়, তখন এদের সেটা হয়ে যাবে। 3 নম্বর ফাইনাল, ওয়ালাইউতাব্বিরু মা আলাউ তাতবীরা। ওয়ালাইউতাব্বিরু, কোরআন একটা শব্দ বলে তাদবীর, একটা তো আমরা বলি তাকবীর। তাকবীর মানে আল্লাহর বড়ত্ব, ঠিক না? তাকবীর। আরেকটা হলো তাদমীর, ডিস্ট্রাকশন, ধ্বংস, ধ্বংস, তাদমীর। আরেকটা হলো তাতবীর, তাতবীরা, তাব্বারনা তাতবীরা, তাতবীর, কমপ্লিট ডিস্ট্রাকশন, পরিপূর্ণ ধ্বংস। একটা বিল্ডিংকে একটা ছাতু ছাতু বানিয়ে দেওয়া, ধুলিবালির মতো বানিয়ে দেওয়া, হচ্ছে কি না? ওয়ালাইউতাব্বিরু মা আলাউ, মা আলাউ মানে কি? তাতবীর মানে কমপ্লিট ধ্বংস করে দেবে শক্তির প্রতিটি পয়েন্ট, শক্তির পাওয়ারের প্রতিটি পয়েন্ট, সামরিক শক্তির, অর্থনৈতিক শক্তির, বৈজ্ঞানিক শক্তির যত শক্তি আছে, জনবল, ধনবল, যত বল আছে, প্রত্যেকটাকে কমপ্লিট ধ্বংস করে দেবে ওই বান্দারা। কে বলছে? আল্লাহ বলছেন। সূরা বনী ইসরাইল 7 নম্বর আয়াত, 5, 6, 7, 8, 9 আয়াতগুলি পড়েন বাড়িতে গিয়া। ওয়ালাইউতাব্বিরু মা আলাউ তাতবীরা, একেবারেই শেষ করে দেবে। আল্লাহু আকবার। কোরআন যেন দেখা যায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মাহে রমাদানের প্রথমার্ধ শেষ হয়েছে, শেষার্ধ শুরু হয়েছে। কয়দিন পরেই শেষ দশক আরম্ভ হবে, লাইলাতুল কদরের দশক আরম্ভ হবে। যেই দশক আর 2 দিন 3 দিন পরে শুরু হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দশকটা যখন আসতেন, তখন তিনি সাদ্দামে ইজারাহ, তার কোমর বেঁধে নিতেন, পরিবার পরিজন থেকে আলগা হয়ে যেতেন, ঘর সংসার, সাংসারিক কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতেন। এখন ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকা শেষ দশকে এটি ক্ষতিগ্রস্ততা, এটি লুজার হওয়া, লস ব্যবসা। বরং শেষ দশকে ঘর সংসারের সকল ঝামেলা পিছনে ফেলে দিয়ে কদরের অন্বেষা এবং শেষ দশকের প্রতি রাত ইবাদতের নেশায় ব্যস্ত হয়ে যাওয়া। শেষ দশকের প্রতিটি রাতেই কদরের রাত, কারণ কদরের রাতটা ওই 10-এর মধ্যেই লুকানো। 10-এর জোড়গুলো বেজোড়গুলো সবগুলোই কদরের রাতের সম্ভাবনাময়। কেননা যেটা আরব বিশ্বে জোড়, সেটা আমাদের দেশে বেজোড়, যেটা আমাদের দেশে বেজোড়, সেটা আরব বিশ্বে জোড়। এখন কোন দেশের জোড় আর কোন দেশের বেজোড় আমরা মনে করব? এটা মনে করার, নির্দিষ্ট করার কোনো উপায় নেই। সেজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশের প্রতিটি রাতই তিনি কদরের রাত মনে করে ইবাদতে ব্যস্ত হয়ে যেতেন। এটাই সুন্নাহ, এটাই হওয়া উচিত আমাদেরও। আমাদের দেশে 27তম রজনী জাতীয়ভাবে পালন করা হয়, সেটাও 10 রাতের এক রাত। নিঃসন্দেহে সেই রাতেও পালাক্রমে
কোনো না কোনো বছর কদরের রাত আসে, কিন্তু সেই হিসাবটা প্রতি বছর কদরের রাত পাওয়ার হিসাব না। সেটা হলো অন্তত 10 বছরে একদিন তো এক রাত তো সেটা পড়বেই। সেটা কদরের মর্যাদা দেয়া হয় না ওইভাবে হিসাব করলে। কদরের মর্যাদা দেয়া হয় প্রতি বছরে আমি পেতে চাইব। কারণ আমি যে 10 বছরে একবার পাবো, আমাকে কে গ্যারান্টি দেবে আমি আগামী আরও 8-9 বছর বেঁচে থাকবো? আমার কোনো গ্যারান্টি আছে? অতএব আমি যদি 10টি রাতই ইবাদতের জন্য কাটিয়ে দেই, এই পৃথিবীর মানুষ মাসের পর মাস নাইট ডিউটি করে, প্রতি রাত কয়টা টাকার জন্য সারা রাত সে জেগে থাকে, বস্তিওয়ালা জাগরে হই বলে সতর্ক থাকে, বিনিদ্রা কাটে সামান্য কয়টা টাকার জন্য। মানুষ ইচ্ছা করলে অবশ্যই মানুষ পারে, 10 রাত জেগে থাকা কোনো ব্যাপারই নয়। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইতিকাফের সুন্নাহ, মসজিদে চলে আসা, ইতিকাফ করা, কদরের রাতের জন্য বসে যাওয়া, বা মসজিদে আসতে না পারলেও প্রতি রাত অন্তত ইবাদতে মসজিদের বাইরে যেখানেই থাকি না কেন আমরা কদরের রাতকে অন্বেষণ করব। এটাই হলো আমাদের জন্য কদরের রাতের কদরদানি করা, মর্যাদা দেওয়ার অংশ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যাদের উপরে জাকাত ফরজ, তাদের জাকাতটাও অধিকাংশ মানুষ রমাদানই আদায় করে। এখানে একটি ফরজ আদায় করলে 70টি ফরজের সওয়াব। সেজন্য হিসেব করে জাকাত মাস হিসেবে রমাদানকে যদি আপনারা ধার্য করে থাকেন, তাহলে অবশ্যই রমজানের ভেতরেই জাকাত দিয়ে দিতে হবে। জাকাত ফরজ হওয়ার সাথে সাথেই আদায় করা শুরু হতে হয়। এটা আল্লাহ বলেছেন, ও আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি। ফসলের যে জাকাত, ওসর নামে যে জাকাতটা আছে, সেই জাকাত প্রসঙ্গে সূরা আনামে আল্লাহ বলেছেন ইয়াওমা হাসাদিহি, ফসল যেদিন কাটবে সেদিনেই জাকাত দিয়ে দেবে, সেদিনেই ওসর দিয়ে দেবে। তাহলে বছর যেদিন আমার পূর্ণ হলো সেদিনেই আমার জাকাত আমি বের করব। ওলামায়ে কেরাম বলেছেন সর্বোচ্চ 1 মাস সময় নেওয়া যেতে পারে, 1 মাসের ভেতরে সব শেষ হয়ে যেতে হবে, এর বেশি নয়। আরেকটি জাকাতুল ফিতির, যারা সিয়াম পালন করবেন, ফিতরার যে মাসালাটি আছে সেটাও সামনে আমাদের আমল করতে হবে। আগামী জুমায় হয়তো ফিতরা নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। তো এখন রমাদানের শেষ অংশটা যাতে এমন না হয় যে বাজারে ভিড় ঠেলেও ঢোকা যায় না, সময় আমরা বাজারে চলে গেলাম, এবং রাতের বেলায় বেশিরভাগ সব মার্কেটে। বর্তমান সামাজিক অবক্ষয়ের এই প্রেক্ষাপটে আপনি যদি এখনকার মার্কেটগুলিতে ঢোকেন, তাহলে জিনা ব্যভিচারের যে আয়োজন হয়ে আছে, অনৈতিকতার যে আয়োজন হয়ে আছে, আপনার রমাদানের মূল প্রাপ্তিটাই ধ্বংস হয়ে যাবে সেখানে। রমাদানে আপনি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার যে আশা করেন, সে আশাটাই হয়তো নষ্ট হয়ে আপনি ক্ষমাহীনভাবে, ক্ষমা না পেয়েই রমজানকে হয়তো পার করে দেবেন, এমন আশঙ্কা রয়েছে। এই জন্য রমজানের শেষ দশকে এসব পাপাচারে ভরা মার্কেটগুলো থেকে, বাজারগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন অবশ্যই। এবং পারতপক্ষে মসজিদমুখী হবেন, বা নিজের ঘরে, নারীরা নিজের ঘরে বসেই ইবাদত করতে পারেন। মসজিদগুলিতেও সুযোগ আছে ইতিকাফে বসার, আল্লাহ তাআলা তৌফিক দেন। রমাদান মাস পার হতে হতে আমরা যাতে জাহান্নাম থেকে একটি মুক্তিনামা পেয়ে যাই, আমরা যাতে অন্তত ক্ষমা পেয়ে যাই আল্লাহর কাছ থেকে, রহমত পেয়ে যাই আল্লাহর কাছ থেকে, এটাই এখনকার সর্বোচ্চ আমাদের প্রয়োজনীয় বিষয়, আমাদের করণীয় বিষয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপরে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, বর্তমান যে বিশ্ব পরিস্থিতি আছে, বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে খুব কথা বলবো না আমি এখন। এটা নিয়ে আর কথা বলার মতো এখন পরিস্থিতি নেই। এটা ঠিক ওরকম একটা অবস্থা যখন কাবা শরীফকে ধ্বংস করার জন্য আব্রাহা বাহিনী এসেছিল, তখন কাবার রক্ষী যে আব্দুল মুত্তালিব, নবীজির দাদা ছিলেন, তিনি দেখলেন যে এখানে আমার কিছু করার নেই, আমার কোনো পাওয়ার ক্ষমতা এখানে চলবে না। আমার 500-700 যেই কোরাইশের লোক আছে, কাবার রক্ষী আছে, তারা ওই 60,000 হস্তি বাহিনীর সদস্যের সাথে কি করবে, কিছুই করা যাবে না।
অতএব তিনি পাহাড়ে আশ্রয় নিলেন, তিনি কোনো মোকাবেলায় গেলেন না নিজে। তিনি করলেন কি, তার মোকাবেলার ভারটা আল্লাহর কাছে দিয়ে দিলেন। ইন্না লিহাযাল বাইতি রব্বান সায়াহফাজুহু, এই ঘরের তো একজন রব আছেন, এই ঘরের তো একজন মালিক আছেন। এই ঘরের মালিক তো আমরা মানুষেরা কেউ না, ঘরের মালিক যিনি, সায়াহফাজুহু, শীঘ্রই তিনি এটাকে রক্ষা করবেন। আমরা জানি কিভাবে আব্দুল মুত্তালিবের এই কথাটা সত্য হয়েছিল। আল্লাহ যাকে যেখানে দায়িত্ব দেন তার মনোজগতে এমন কিছু ভাব তিনি এলহাম করে দেন যেগুলো বাস্তবে সত্য হয়, যেটা অন্য কারো অন্তরে আসে না, এটা তার অন্তরে আসে। যে যেখানে দায়িত্ব প্রাপ্ত হয় তার অন্তরে আল্লাহর পক্ষ থেকে এমন ভাব, এমন কথাগুলো আসে যেগুলো আসলেই বাস্তব। তো আব্দুল মুত্তালিবের সেদিনকার কথা অক্ষরে অক্ষরে সত্য হয়ে ইতিহাস হয়ে আছে। ও আরসালা আলাইহিম তয়রান আবাবিল, আল্লাহ তাআলা আবাবিল পাঠিয়েছিলেন, বিশাল হস্তি বাহিনীর উপরে দুর্বল পাখি বাহিনী আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, পোড়ামাটির পাথরের কণা তারা নিক্ষেপ করেছিল তাদের উপরে। ফাজআলাহুম কাআসফিম মাকুল, তাদেরকে চর্বিত ভুসির মতো করে দিলেন। তো সে আল্লাহ তো এখনো সেই পূর্ণ কুদরতে কামেলা, সকল জিনিসের উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ, পূর্ণ পাওয়ার নিয়েই তিনি আছেন এবং থাকবেন। তো এখনকার এই যুগটাও একটা আব্রাহা যুগ চলছে। এই যুগের পূর্ণ নিয়ন্ত্রণ দায়িত্ব, আমি বহুবার অতীতেও বলেছি, আজকেও বলছি, এটা আল্লাহর হাতে। এখনকার বিশ্ব নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। এটি আইয়ামুল্লাহর একটা অংশ, আল্লাহর দিনপঞ্জি, আল্লাহর টাইম লাইন, আল্লাহর সময় রেখা, যেটা সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, অন্যান্য সূরাতেও আছে। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর দিনের উল্লেখ করে মানুষকে বুঝাও যে পারবা না, এখন আর পারবা না, পাপের পথ ত্যাগ করো, অহংকার ত্যাগ করো, ভালো হও, ভালো হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। এখন শেষ বেলা, বিদায় বেলা, এখন মাগরিব টাইম, এখন আর সময় নেই। ঘন অমানিসার রাত নেমে আসতেছে পাপীদের উপরে, যারা অন্যায় অত্যাচারী, পাপাচারী, নৈতিক অবক্ষয় যাদের ভিতরে আছে, কুফরি শিরকি মুনাফিকি আছে, জিনা ব্যভিচার আছে, মাদকতা আছে, পাপাচারের বেশাতি আছে, তারা এখন ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে পালিয়ে যাও, আল্লাহর দিকে পালিয়ে আসো। পাপের টাইম নেই, পাপের এখন আর সময় নেই। কিন্তু কোনো কালেই পাপীরা বুঝে নাই। এখন আইয়ামুল্লাহ দিয়ে ওয়াজ করতে বলেছেন আল্লাহ। আইয়ামুল্লাহ কি? নূহ আলাইহিস সালামের জাতির ধ্বংস দিবসটা আল্লাহর দিনগুলোর একটা দিন ছিল। সেদিন নূহ আলাইহিস সালাম ঠিকই বেঁচে ছিলেন। পাহাড় সম ঢেউয়ের মাঝখানে একটা কিস্তি নিয়ে, জাহাজ নিয়ে তিনি আর তার ফলোয়াররা ঠিকই বেঁচে গিয়েছিলেন। আর পাহাড়গুলো সহ ডুবে গেছে এমন মহাপ্লাবনে, একটা বেঈমানও আর বাঁচে নাই, একজনও বাঁচে নাই। এই মহাপ্লাবন তো আমরা শুনেছি, আমরা ইতিহাসে পড়েছি, কোরআনে পড়েছি। কিন্তু এই মহাপ্লাবন তৈরির পেছনে নূহ আলাইহিস সালামের একটা দোয়া কাজ করেছিল। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে রব, তোমাকে যারা অমান্য করে, অমান্য করেই যাবে, তুমি বার্তা দিয়েছো যে এরা আর হেদায়েতের পথে আসবে না, অতএব এদের মধ্যে ঘর দুয়ারে হাঁটাচলা করে এমন একটা লোকও আর তুমি রেখো না। আসলেও সেই দিনে, আল্লাহর সেই দিনে, আল্লাহর দিনগুলোর সেই যে একটি দিন ছিল মহাপ্লাবনের দিনটি, সেই দিনে নূহ আলাইহিস সালামের ছেলে, নবীর ছেলেও বাঁচে নাই, নবী পুত্রও শেষ, বেঈমানের পুত্র তো শেষ হয়েছেই, বাঁচার কোনো উপায় ছিল না। আল্লাহ সেই নূহ আলাইহিস সালামের দিবসটা নিয়ে ওয়াজ করতে বলেছেন। ওই ওয়াজ তো এই 1450 বছরেই হয়েছে কোরআনে। কিন্তু 2026-এর নূহের জাহাজ নিয়ে ওয়াজটা
2026-এর আগের কোনো শতাব্দীর ওয়াজের সমান না, ওরকম না। কারণ 2026-এ নূহ আলাইহিস সালামের জাহাজটা অলরেডি পৃথিবীর নজরে চলে আসছে। 1883 খ্রিস্টাব্দে নূহ আলাইহিস সালামের জাহাজ রাশিয়ার পাইলটরা সর্বপ্রথম শনাক্ত করে তুরস্কের একটা পাহাড়ের উপরে, যেটা এখন সচিত্রে পাওয়া যায়। আপনারা আইতে সার্চ দিলে দেখবেন নূহ আলাইহিস সালামের জাহাজ। তো এই জাহাজ সম্বন্ধে কোরআনে একটা বিখ্যাত উক্তি আছে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ উক্তি আছে। ওয়ালাকাদ তারাকনাহা আয়াহ, আমি এই জাহাজটা রেখে দিয়েছি, এটা বিলীন হতে দেইনি, মাটি হয়ে যেতে দেইনি, সিলিকন বানিয়ে দিয়েছি। এমন এক পাথরের শাল কাটতো, মাটির পরশ পেয়ে ওটা সিলিকনে পরিণত হয়েছে, এটা একটা পাথরের মতো হয়ে গেছে, ওই কাঠামোতে বিদ্যমান আছে। ওয়ালাকাদ তারাকনাহা আয়াহ, আমি আমার প্রক্রিয়ায় এটাকে একটা নিদর্শন রূপে রেখে দিয়েছি। ওয়াস্তাওয়াত আলাল জুদি পাহাড়ের উপরে এটা নোঙ্গর করেছিল। এটা তুরস্কে সম্ভবত, পাহাড়টার নাম আধুনিক বিজ্ঞানে একটা আলাদা নাম আছে, ওইটার উপরে। তো আল্লাহ বলছেন এটা একটা নিদর্শন, এটা একটা আলামত, এটা একটা মাইলস্টোন। এইটা যেই যুগে প্রকাশ পাবে সেই যুগে বুঝবা যে আমি তোমাদেরকে বাঁচাবো, ভয় পেও না, আর জালিমদেরকে ডুবাবো, তোমাদেরকে বাঁচাবো। এই আয়াতটা এখন সামনে আছে। ফেরাউনের ধ্বংসের দিবসটাও ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, আল্লাহর দিনগুলোর একটি দিন। আল্লাহ আমাদেরকে আদেশ করছেন সেই দিনের কথা বলে বলে ওয়াজ করো। আশুরার দিন আসলে আমরা কারবালা নিয়ে ওয়াজ করি, আস্তাগফিরুল্লাহ। আশুরা হলো ফেরাউনের পতনের দিন, ওটা আমাদের শকুর দিবস। শকুর দিবসকে আমরা ভুলে শোক দিবস বানাই দিছি। তো আশুরার দিবস নিয়ে ওয়াজ করো, ওই দিবসে আমি ফেরাউনকে ডুবিয়েছি, মূসাকে বাঁচিয়েছি। সেই ফেরাউনের লাশও এখন পৃথিবীতে। অতএব 2026-এ যে ফেরাউনের লাশ নিয়ে, ফেরাউনের পতন দিবস নিয়ে ওয়াজ করবো, এই ওয়াজটা আগের 14 শতাব্দীর ওয়াজের সমান না, আরো অনেক বেশি বাস্তব তাৎপর্যপূর্ণ। কারণ ফেরাউনের লাশ নিয়ে আল্লাহ একই কথা বলেছেন, লিতাকুনা লিমান খালফাকা আয়াহ। সূরা ইউনূসের 91, 92, 93 আয়াতগুলো পড়লে দেখবেন ওখানে ফেরাউনের এই কাহিনী বলা আছে যে লিতাকুনা লিমান খালফাকা আয়াহ, আমি তোমাকে এক সময় মাটির ভিতর থেকে বের করে আনবো, সাগরের গভীর থেকে তোমাকে উদ্ধার করা হবে, তোমাকে একখানে দাফন করা হবে, লাশ পচতে দেব না। তাহলে শেষ জামানার ফেরাউনদের জন্য তুমি একটা নিদর্শন হবা, যে ওই লোকে এত হাজার বছর আগে ফেরাউনি করে নিজে আইনদাতা হয়ে, নিজে বিধানদাতা হয়ে, নিজে ওয়ার্ল্ড অর্ডার দাতা হয়ে সে যদি মরে, সে যদি তার এই ভয়াবহ করুণ পরিণতির মুখোমুখি তার হতে হয়েছিল, আমরা ওই অপরাধ করলে আমাদেরও একই পরিণতি হবে। এখন যেহেতু ফেরাউনের লাশ আল্লাহ তুলে দিয়েছেন, এই যুগের যারা আল্লাহ বিরোধী আছো সাবধান হয়ে যাও, তোমাদের পরিণতি একেবারে ফেরাউনের পরিণতি হবে, কোনো সন্দেহ নেই। নির্বাচনের ফল পাল্টিয়ে কোনো লাভ হবে না। এখনকার মানুষ সবাই জানে কার কি অবস্থা। সত্যই সত্য নিচে পড়লেও উপরে খড়কুটা প্রবল স্রোত হলে, প্রচণ্ড স্রোতে আম গাছের পাতা, জাম গাছের পাতা, বাঁশ পাতা, দুনিয়ার খড় কুটা সব পানির উপরে এমনভাবে গাদা গাদা হয়ে পানিকে চাপা দেয়, পানি দেখাই যায় না, মনে হয় যেন সব বুঝি ময়লা। কিন্তু আস্তে আস্তে পানি তার ঢেউর শক্তি ব্যবহার করে 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 উপরের যেগুলো চাপা দিয়েছিল এগুলি সাইড করে দেয়, আর টলটলা পানি ঢেউ খেলে বেরিয়ে আসে। তো এখন সত্যের যুগ, আমি বহুবার বলেছি, আমি এখন আর বলবো না, আর বলতে হবে না, বলার দরকার নেই। এখন আব্দুল মুত্তালিবের ভূমিকায় থাকবো। ওয়েট অ্যান্ড সি, আগে আগে দেখিয়ে হতা হয় ক্যা, দেখতে থাকো কি হয়। কি হবে? আল্লাহ বিজয়ী হবেন। লড়াইটা এখন স্রষ্টার সাথে, যুদ্ধ স্রষ্টার সাথে। স্রষ্টা দুর্বলকে দিয়ে সবলকে পরাস্ত করবেন, এটা হলো ওই শতাব্দী।
এই শতাব্দী আমি বহুবার বলেছি দুর্বলদের বিজয়ের শতাব্দী, সবলদের হেরে যাওয়ার শতাব্দী। এখন দুর্বলরা উপরে উঠে আসবে আল্লাহ তাদের সাথে থাকার কারণে, আল্লাহ গাইড দেওয়ার কারণে, আল্লাহর ফেরেশতা বাহিনীর সহায়তার কারণে, আল্লাহর কারণে। আর সবলরা হেরে যাবে কারণ তারা আল্লাহর পথে নেই। এই জন্য তবে সবলদের মধ্যে একটা জাতি শেষ পর্যায়ে মুসলিম জাতির সাথে মিশবে, সন্ধি করবে, শান্তিপূর্ণ সহাবস্থানে আসবে, তখন তারা বিজয়ের স্বাদ পাবে। মুসলিমদের সাথে সংঘাত করে পাবে না, এটা কোরআনে আছে, আমি বহুবার বলেছি এগুলো। তাহলে এখন আইয়ামুল্লাহ দিয়ে ওয়াজ করো, প্রত্যেকটা আইয়ামুল্লাহর মধ্যে, আল্লাহর দিবসের মধ্যে, আল্লাহ দিবসের মধ্যে আল্লাহ জয়ী হয়েছেন। কখনো পরাজয়ের কোনো ইতিহাস নাই। আদ জাতির ধ্বংসের দিবসটাও একটা আল্লাহ দিবস ছিল, যেখানে মরু টর্নেডো দিয়ে আদ জাতিকে ৮০ হাত বালির নিচে দাফন করে দিয়েছিলেন আল্লাহ তাআলা। সেটাও এক আশ্চর্য ঘটনা। আদ জাতি বলে সারা কোরআনে আল্লাহ যেখানে বক্তব্য দিচ্ছেন, আদ জাতির কোনো চিহ্ন তখন পৃথিবীতে ছিল না। وعادا وثمود وأصحاب الرس وقرونا بين ذلك كثيرا। আমি আদ, সামুদ, আসহাবুর রাস কত কত জাতিকে নিপাত করেছি। সারা কোরআনে ওয়াজ করেছেন। আদ জাতি কোথায় কেউ জানতো না, কারণ এটা তো আল্লাহ বলেছেন দাফন করে দিয়েছেন মাটির নিচে, দেখবে কেমনি। কিন্তু যেহেতু কোরআনে আছে আদ জাতির কথা, একদিন বের হবে, একদিন দেখবো, এখন বের হয়েছে। মাটি ভেদি ক্যামেরা দিয়ে স্যাটেলাইট থেকে মাটির গভীরের চিত্র তুলে দেখা যায় সৌদি আরবের রাবা আল খালি মরুভূমিতে, বিশাল মরুভূমির নিচে একটা বিশাল রাষ্ট্র শুয়ে আছে। মাটির ৮০ হাত নিচে গিয়া দেখেছে বিল্ডিং পড়ে আছে, সাদ্দাদের ওই বেহেশত পড়ে আছে, তারপরে নদী নালার চিহ্ন পড়ে আছে, গরু, ছাগল, মহিষ, উট, দুম্বা, হাতির ফসিল পড়ে আছে, মাছের ফসিল পড়ে আছে, সব পড়ে আছে, একটা পুরা রাষ্ট্র মাটির নিচে। তো এগুলি আল্লাহর দিবস। লূত আলাইহিস সালামের ধ্বংসের দিবসও আল্লাহ দিবস ছিল। এখন আমরা ছবি দেখি যে মৃত সাগরের তলে কোথায় লাশগুলি কিভাবে পড়ে আছে। লূত আলাইহিস সালামের স্ত্রীর লাশটা যে দাঁড়িয়ে আছে পাথর হয়ে গেছে। ওই মহিলা, উনি ওই সমকামীদের পক্ষে ছিলেন, ওই জন্য আল্লাহ তাকেও পাথর বানিয়ে দিয়েছেন, হত্যা করেছেন। ওর লাশটাও পাথর হয়ে দাঁড়িয়ে আছে এইভাবে, এখন সচিত্র আমরা দেখতে পাচ্ছি। এগুলো আল্লাহ দিবস। এখন যা চলছে রানিং, আজকের দিনেও পৃথিবীতে যা চলছে এগুলি আল্লাহ দিবস। এখনকার প্রত্যেকটা দিবস আল্লাহ দিবস। অকল্পনীয়, অভাবনীয় ঘটনা ঘটবে। আমি সংবাদ দিচ্ছি, এটা সংবাদ। কি হবে? فَإِذَا جَاءَ وَعْدُ الْآخِرَةِ لِيَسُوءُوا وُجُوهَكُمْ। বনি ইসরাইল রাষ্ট্রের ব্যাপারে, বনি ইসরাইলের ব্যাপারে আল্লাহ বলছেন। আশ্চর্য সূরা বনি ইসরাইল, মানে ইসরাইলিদের সূরা। ইসরাইল যে রাষ্ট্র আছে এখন, ইসরাইল হলো ইয়াকুব আলাইহিস সালামের নাম। ইসরাইল, ইসরা মানে আব্দ, ইল মানে আল্লাহ, আব্দুল্লাহ। ইসরাইল মানে আব্দুল্লাহ। নেতানিয়াহু মানে, নেতান মানে আব্দ, ইয়াহু মানে আল্লাহ, নেতানিয়াহু মানে আব্দুল্লাহ। ইসরাইল মানে আব্দুল্লাহ, নেতানিয়াহু মানে আব্দুল্লাহ। এদের ইতিহাস তো নবীর ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস, ইয়াকুব আলাইহিস সালামের ইতিহাস, ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস। এরা তো নবীর আওলাদ। নেতানিয়াহুর স্ত্রীর নামও সারাকে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। হিন্দুরা যে পূজা করে সরস্বতী, সারা সিত্তি, সরস্বতী সর হলো সারা, সতী হলো সিত্তি মিশরের ভাষায়। সারা সিত্তি মানে সতী, সারা, সরস্বতী। এগুলি সব নবীদের ইতিহাস, নবীদের সাথে জড়ানো। বিকৃত করে তারা শিরকে রূপান্তরিত করে আরেক লাইনে, জাহান্নামের লাইনে নিয়ে গেছে। তো এই ইসরাইলীদের জন্য একটা সূরাই বরাদ্দ কোরআনে, এবং সেটা সূরা বনি ইসরাইল নামে খ্যাত, আমরা সবাই জানি।
সেই সূরার 4, 5, 6, 7 নম্বর, 8, 9 নম্বর আয়াতে ভয়াবহ কতগুলো তথ্য আল্লাহ দিয়েছেন। সেটার একটা বুঝি এখন হচ্ছে ফাইজা জাআ ওয়াদুল আখিরাহ, শেষ ধরা যখন তোমাদেরকে ধরবো আমি, হে বনি ইসরাইল, ফাইনাল ধরা একবার ধরবো, তো তখন আমার কিছু বান্দা, কঠিন যুদ্ধ ক্ষমতা সম্পন্ন বান্দা তোমাদের উপরে লেলিয়ে দেব আমি। ওদের তাণ্ডব দেখে প্রথম যেটা হবে তোমাদের, লিয়াসুউজুহাকুম, তারা তোমাদের চেহারা মলিন করে দেবে, চেহারা কালিমাযুক্ত করে দেবে, চেহারাতে টেনশন ডিপ্রেশনের প্রভাবে সৌন্দর্য তিরোহিত হয়ে হৃদয়ের যেই দুঃখ ভারাক্রান্ত অবস্থা, চেহারা যেহেতু হৃদয়ের আয়না, ওই চেহারার মধ্যে মলিনতা, অপমান এবং ডিপ্রেশন টেনশনের ভাব ফুটিয়ে লিয়াসুউজুহাকুম, তোমাদের চেহারাগুলোকে বিশ্রী কুৎসিত কদর্য করে দেবে, হাসি খুশি চেহারা থাকবে না। চেহারা হলো মানুষের মনের আয়না। মন বিপর্যস্ত হলে, মন অপমানগ্রস্ত হলে, মন পরাস্ত হলে চেহারা কালো হয়। চেহারা তখন আর সৌন্দর্য প্রদর্শন করে না। একটা দুঃখের সংবাদ পাইলে মানুষের চেহারা, সুন্দর মানুষের চেহারা কালো হতে 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 অমাবস্যা রাতের মতো কালো হয়। কোরআন কিভাবে চিত্রায়িত করেছে যে জাহান্নামের যখন ফয়সালা দেখবে বেঈমানরা, কান্নামা উশিয়াত উজুহুম কিতাআম মিনাল লাইলি মুজলিমা, যেন কঠিন আধার রাতের এক একটা টুকরা তাদের চেহারার মধ্যে লেপে দেওয়া হয়েছে। আলকাতরার মতো চেহারা বেঈমানদের হবে জাহান্নামের ফয়সালা শোনার পরে, জাহান্নাম দেখার পরে, অথচ তারা সুন্দর মানুষ। কি আশ্চর্য! লিয়াসুউজুহাকুম, সাম্রাজ্যের এগুলি, কোরআন যে কথাগুলি বলে এগুলি হলো মহাজাগতিক নিয়ম কানুন। সাম্রাজ্যের পতন হয় সৃষ্টির প্রতি যদি সাম্রাজ্যবাদীরা জুলুম করে, দুই যদি ক্ষমতা শক্তি পেয়ে পাপাচার ছড়িয়ে দেয় পৃথিবীতে আল্লাহর পবিত্র এই ভূমিতে, তিন যদি তাকাব্বুর অহংকার এমন অহংকারী হয়ে যায় মানুষকে মানুষে মনে করে না। প্রথমেই তোমাদের আমি মন ভেঙে দেব, ডিপ্রেশন টেনশন মনের ভিতরে ঢুকাবো, মনের ভিতরে হেরে যাবা, মনের মধ্যে পরাস্ত হয়ে যাবা, ওইটার ভাব ফুটে উঠবে চেহারায়। এই যে বললাম আয়াতটা, আপনারা ফেসবুকে, ইউটিউবে, টেলিভিশনে ওদের চেহারাগুলি স্টাডি করবেন, দেখবেন যে এটা পাবেন। লিয়াসুউজুহাকুম, তাহলে গেল, মন ভেঙে গেল। গাজার শিশু হত্যাকারীদের মনে এখন আর কি নেই? শান্তি নেই, চেহারার মধ্যে জ্যোতি নেই, চেহারার মধ্যে মলিনতা, আবিলতা, কলঙ্ক এবং দুঃখের ভাব ফুটে উঠছে। 2 নম্বর, একটা রাষ্ট্রের পতনের 2 নম্বর থিওরি, ওয়ালিয়াদখুলুল মাসজিদা কামা দাখালুহু আউয়ালা মাররা, আমার যেই বান্দাগুলি দিয়ে, ও বনি ইসরাইল তোমাদেরকে আমি ধ্বংস করব, ওরা আগে যেমন এই বাইতুল মুকাদ্দাস মসজিদে ঢুকেছে বিজয়ী বেশে, আবার ঢুকবে। আর মসজিদ হলো আধ্যাত্মিক সেন্টার, একটা জাতির টিকে থাকার স্পিরিচুয়াল সেন্টার হলো মসজিদ, এবং তার পলিটিক্যাল সেন্টার হলো মসজিদ। পৃথিবীর উপরে পাপীদের উপরে, অনাচারী, জিনাকারী, ব্যভিচারিণী, কি দুর্ভাগা আমরা এই বাংলাদেশি জাতি। বলা হচ্ছে যে যারা ক্ষমতায় আসলে মেয়েদেরকে জিনা করতে দেবে না, এই জন্য ওদেরকে হারিয়ে দিয়েছি, ওরাই পাস করেছে, হারিয়ে দিয়েছি কেন? মেয়েদেরকে বদমাশি করতে দেবে না এই জন্য। তাহলে বাংলাদেশের উপরে এখানে লূত আলাইহিস সালামের স্ত্রীরা বাসা বাঁধছে, আযাব যে এসে গেছে, লূত আলাইহিস সালামের স্ত্রী এখানে বাসা বাঁধছে, ওই তার ভাষাই তো কথাটা হলো যে লূত আলাইহিস সালামের স্ত্রী পাথর হয়ে রয়েছে, জর্দানে গিয়া দেখেন দাঁড়ায় রয়েছে, ফেসবুকে সার্চ দেন, ওই হযরত লূতের স্ত্রীতে এই অপরাধেই তো আল্লাহ তার
নিপাত করে দিয়েছেন। ইল্লাম রাআতাক ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম। ও লূত, তুমি আমার পয়গম্বর, আমার নবী, তোমাকে আমি রক্ষা করবো। ইল্লাম রাআতাক, তোমার স্ত্রীরে বাঁচাবো না, ওরে আমি ধরবই, ওরে আমি শেষ করে দেব। ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম। ওই লূত আলাইহিস সালামের কওম, ওদেরকে যেই আকাশী গজব ধ্বংস করে দেবে, তোমার স্ত্রীকে সেই গজব ধ্বংস করে দিবে। বাংলাদেশের এই মহিলারা ওই লূত আলাইহিস সালামের স্ত্রীর চিত্রগুলি দেখো, কি বলেছো তোমরা, কি বলো তোমরা। আমরা এগুলি বাংলাদেশের মহিলা না, এগুলি আসলে ফাইন্নাহু মিনহুম, এগুলি হলো পশ্চিমা মহিলা। এগুলি বাঙালি নামের অবাঙ্গালি, বাংলাদেশি নামের অবাংলাদেশি পশ্চিমা মহিলা, কমেলুতের মহিলা, অপরাধী জাতির মহিলা। পৃথিবীর সমস্ত ধ্বংসপ্রাপ্ত জাতির প্রত্নতাত্ত্বিকরা যখন তাদেরকে খুঁড়ে বের করে মাটির নিচ থেকে, 2, 4, 10, 12 কিলোমিটার নিচ থেকে যখন ওদেরকে খুঁড়ে বের করে, দুইটা জিনিস কমন পাওয়া যায় প্রত্যেকটা ধ্বংসপ্রাপ্ত জাতির প্রত্নতত্ত্বের মধ্যে। তাদের রেখে যাওয়া স্মৃতির মধ্যে দুইটা জিনিস কমন পাওয়া যায়, একটা হলো মূর্তি আর একটা হলো উলঙ্গ নারীর ছবি। সেই উলঙ্গপনা সেই লূত আলাইহিস সালামের স্ত্রীর সংস্কৃতি ওয়ালারাই বলছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দিয়েছি পবিত্র নারীদের জাতিকে, কারণ ওরা আমাদেরকে জিনা ব্যভিচার করতে দেবে না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, লানত এদের উপরে। আল্লাহ তোমার লানত দিয়ে সারা পৃথিবী থেকে এই শ্রেণীর নাপাকিনী লূত আলাইহিস সালামের স্ত্রীর এই এই নাপাক অস্তিত্বগুলির তুমি মিটাই দাও আল্লাহ। এগুলির কারণে আজকে সারা বাংলাদেশের মানুষ মনের মধ্যে একটা চাপা, একটা জগদ্দল হিমালয় পাহাড় মতন বেদনা মানুষের অন্তরের মধ্যে, এগুলির কারণে। সময় নাই, মনে করো না আমি তোমাদের ধ্বংসের কারণ, আমি তোমাদের ধ্বংসের কারণ না। সৃষ্টিকর্তার ফয়সালা শেষ, এখন শুধু বাস্তবায়ন দেখো। সময় নাই। আমরা বহুবার বলেছি 24 পরবর্তী শতাব্দী কোরআনের, ইসলামের, সত্যের, ন্যায়ের, পবিত্রতার, সচ্চরিত্রতার, সতী নারীদের, বোরকার, হিজাবের, স্কার্ফের শতাব্দী। এটা জিনা ব্যভিচারের শতাব্দী চলে গেছে, ওটা নাই, ওটা নাই। এই জন্যই এই শ্রেণীর মানুষগুলির বিরুদ্ধে গোটা মানব জাতির ঘৃণা এখন উথলে উঠতেছে। নাই জিনিসের চর্চা কেউ করবে না, করো না। আল্লাহর মার এসে গেছে, আমরা তোমাদেরকে আর এখন সতর্ক করতে যাব না। আমরা সতর্ক করতে গেলে তোমরা ভুল বুঝবা, অতএব এখন নীরব থাকবো, কারণ আল্লাহর হাতে চলে গেছে সব। গোটা পৃথিবী এখন আল্লাহর হাতে, লড়াইটা হচ্ছে আল্লাহর সাথে। অলরেডি আল্লাহর ফেরেশতা বাহিনী নেমে গেছে, যারা দেখার তারা দেখেছে। মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হক। আমি ফেরেশতা যখন নামাই দেই, এঞ্জেল ফোর্স, ফেরেশতা বাহিনী যখন আমি নামাই, তখন এক সত্য ন্যায় বিচারের জন্য নামাই। ওমা কানু ইজা মুনজারিন, পাপীদের তখন আর কোনো অবকাশ আমি দেই না। অলরেডি নেমে গেছে, আল্লাহর কসম করে বলছি, দেখনে ওনারা দেখেছে। যুদ্ধাবেশে আল্লাহর ফেরেশতা বাহিনী অলরেডি নেমে গেছে। অতএব এখন পর্বটা শুধু তওবার ইস্তিগফারের বাকি থাকলো। ফাফিরু ইলাল্লাহ, পালাও, পালাও সবাই, আল্লাহর দিকে পালাও, তোমার স্রষ্টার দিকে পালাও, তোমাকে যে পালে তার দিকে পালাও, তোমার যে খাওয়ায় তার কাছে যাও, তোমার যে বাঁচায় তার কাছে যাও, তার কোরআনের কাছে যাও। এই কোরআন কি মুসলিমদের সম্পদ না, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, এটা 7 মহাদেশের গোটা মানব জাতির সম্পদ। এটা খ্রিস্টানদেরও, এটা ইহুদিদেরও, এটা হিন্দুদেরও, এটা বৌদ্ধদেরও, এটা মুসলিমদেরও, এটা সবার। ভুল বোঝো না যে মুসলিমরা বিজয়ী হয়ে যাবে। মুসলিমকে তুমি মুসলিম, তুমি বিজয়ী হও না। তুমি আল্লাহর, তোমার স্রষ্টার কাছে গিয়ে তার ধর্মটা, তার আইনটা নিয়ে তুমি বিজয়ী হও না। এটা তো সবার। তোমার জিনিস তুমি কেন হারাবে? তোমার ঘরে তোমার যে সম্পদ, তোমার পিতা আদম পৈতৃক সম্পত্তি, তোমার এই কোরআন, তুমি যদি এটা না নাও, সেই দোষটা কি আমার না তোমার?
আমার এখন অন্তরে খুব হাসি, আমার খুব আনন্দ, আমার ভিতরে কোনো দুঃখ নেই। কারণ আমি যে ভবিষ্যৎটা দেখতেছি, কোরআনিক জানালা দিয়ে, কোরআনিক আয়না দিয়ে যে দেখতেছি কি আসতেছে, অতএব উপরে যা ঘটবে রেজাল্ট সেটা না, রেজাল্টটা আল্লাহর হাতে। আল্লাহ তাআলা বর্তমান সুদের টাকা দিয়ে গড়া নাপাক বিল্ডিংগুলি, প্রত্যেকটা বিল্ডিংয়ে প্রায় শতকরা আমার মনে হয় ৯৯টা বিল্ডিং সুদি লোন নিয়ে, সুদি টাকা দিয়ে বানানো। এক একটা সুদের পাহাড় দাঁড়িয়ে আছে যেন। শহর নগর বন্দর সারা পৃথিবীতে একটা একটা নাপাক সুদের এক একটা, এগুলি হলো সুদের কি বলবো টাওয়ার, তাই না? টাওয়ার অফ ইন্টারেস্ট, টাওয়ার অফ রেবা দাঁড়িয়ে আছে। এগুলি ষষ্ঠ রাখবে তার পবিত্র পৃথিবীতে, পবিত্র শতাব্দীতে এগুলি রাখবে, উড়াই দেবে সব আল্লাহ তাআলা। সেটাই সূরা বনী ইসরাইলের আশ্চর্য আয়াত ৫৮ নম্বর আয়াত। টু অপশন, আল্লাহ টু অপশন দিয়েছেন। এখন 2026-24 থেকে সামনে টু অপশনের বাইরে 3 অপশন নাই, থার্ড অপশন নাই। অপশন 1, وَإِن مِّن قَرْيَةٍ إِلَّا نَحْنُ مُهْلِكُوهَا قَبْلَ يَوْمِ الْقِيَامَةِ। প্রত্যেকটা জনপদকে, বিল্ডিংকে, শহর নগর বন্দরকে মুহলিকুহা হালাক করে দেব, ডিস্ট্রাকশন করে দেব, ডিস্ট্রয় করে দেব, ধ্বংস করে দেব, মাটির সাথে ধুলার সাথে মিশিয়ে দেব, ছাতু বানিয়ে দেব আমি। অপশন 1 এটা। এটা যারা বেঈমান, নাস্তিক, মুশরিক, আল্লাহদ্রোহী, আল্লাহ বিরোধী, এটা তাদের হাল। অপশন 1 সূরা বনী ইসরাইল খুলেন, এটা কাবলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সিঙ্গার ফুৎকার সংগঠিত হওয়ার আগের কাহিনী, আগের যুগ, এই যুগটা। ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, ইয়াউমুল কিয়ামা আসার আগে, ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের আগে, সিঙ্গার ফুৎকারের মতোই ভয়াবহ আরো দিনপুঞ্জি আসবে। আমি কি করব? মুহলিকুহা। অপশন 1-এ অপরাধী নম্বর 1 যেগুলি, মুজরিম নাম্বার 1 যেগুলি, ক্রিমিনাল নাম্বার 1 যেগুলি, ডাইরেক্ট আমার বিরুদ্ধে যেগুলি, এগুলির একেবারে ধুলায় মিশাই দেব। আমি কোনো গাল গল্প করছি না, আমি কোনো প্রেডিকশনও করছি না, বাস্তব যেটা হবে হচ্ছে সেটা বলছি। অপশন 2, আও মুআযযিবুহা আযাবান শাদীদা। অপশন 2-তে এই বাংলাদেশিগুলি আমরা আছি, আপনারা আছেন, মুসলিম জাহান আছে, মুসলমান তাদের বউরা জিনা করে, দেহ ব্যবসা করে বেড়ায়। এই যে মহিলারা এখন সমানে বাইরে, শাহ নেয়ামতুল্লাহ বলে গেছেন, বেচিবে তারা নিজেদের দেহ তলে তলে, উপর দিয়ে চাকরি করতে যায়, এই করতে যায়, সে করতে যায়, ভিতরে হলো ওরা দেহ ব্যবসা করে। এটা কি বুঝাইতে হবে এখন? এটা কি এখন প্রকাশ্যে চাইতেছে এগুলি? এই অপশন 2-তে মুসলমান তার স্ত্রী দেহ ব্যবসায়ী, মুসলমান নামে কিন্তু সুদ খায়, মুসলিম অথচ সে ধর্ম নিরপেক্ষতাবাদী মুসলিম। তার কাছে যদি একখান 500 টাকার নোট পথে ঘাটে বা কোথাও যায়, বস্তার পকেটে, ঠিক না? ঠিক। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে আমার শিশুকালে আমি দেখতাম মানুষ চোখের পানি ফেলতে ফেলতে দৌড়াতো বাঁচাবার জন্য, উদ্ধারের জন্য, জীবনের ঝুঁকি নিয়ে তাদের মালমাত্রা সব সেফ রাখার জন্য দৌড়াইতো। আর এখন দৌড়া কি জন্য? যাইয়াই মোবাইলটা খোঁজে, হাত ঘড়ি খোঁজে, মানি ব্যাগ খোঁজে। আহারে চোরের ঘরে চোর তো হচ্ছে। তো আমার শিশুকালের পাতি চোররা সব অলিয়া উলিয়া বলা উচিত ওদেরকে। এই যুগে চোরের তুলনা করলে ওদের জন্য দোয়া আসে, যদি ওরাও চোর, ওরা অপরাধী। কিন্তু এত মারাত্মক চোর তো ওই যুগে চোরও ছিল না যে একটা অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ির মুমূর্ষ যাত্রীদের ওখানে সে বাঁচাতে যায় নাই, সে গেছে ওদের মোবাইল চুরি করতে, মানি ব্যাগ চুরি করতে, আমার পকেটে মূল্যবান গেছে এগুলি চুরি করতে। আহারে মানুষ, পচা আলু এগুলি আর রাখতো না আল্লাহ। গৃহস্থ তার বস্তার ভিতরে পচা আলুগুলি ফেলাই দিব ভালো আলুগুলিকে বাঁচাবার জন্য। এই অপশন 2-তে কাজী ইব্রাহিম আছে, আপনারা আছেন, সবাই আছেন, যতই যা মনে করেন
57 মুসলমান দেশ হলো অপশন 2-তে, আও মুআযযিবুহা আযাবান শাদীদা, শক্ত আযাব দেব। তবে যেহেতু ঈমান আছে, একেবারে সর্বনাশ করে আন্ডা বাচ্চা সহ নিপাত করে দেব না, ভালোগুলি বাঁচি যাইব। গুনার সাজা কিন্তু আযাবান শাদীদা, গদ্দুও থাকতো না, রাস্তায় ফেলাই দেব। হ্যাঁ, ওই যে বেজ্জার ভাষা কয় না, বেজ্জা আছে না, নোয়াখালীতে কয় বেজ্জা, শুদ্ধ ভাষায় কয় বেদিনী। বেদিনী ওই নৌকাত করে করে ওই কত কয়দিন এইখানে কয়দিন ওখানে, তো করে বেজ্জা বানায় ছাড়ি দেবো আমি, এমন আযাব দেবো। কিসের তোদের অর্থনীতি, তোদের তোদের এত একেবারে, হ্যাঁ অর্থনীতির গল্প করিস, রাষ্ট্রনীতির বিজ্ঞানী হোস। রাষ্ট্রের মূল নিউক্লিয়াস যে মা জাতিটা, মা জাতি রক্ষা হলে রাষ্ট্র রক্ষা হয়। মা জাতিরে যারা খারাপ বানায়, ওদের রাষ্ট্রের অস্তিত্বের ফাউন্ডেশন সেদিনে সে তারা ধ্বংস করে দেয়। এই বিজ্ঞান বুঝিস না? তাহলে আপনারা আমরা কিসে আছি? বাংলাদেশ এখন সূরা বানী ইসরাঈলের 58 নম্বর আয়াতের অপশন 2-তে আছি, আর যত বেঈমান সব অপশন 1-এ। ভাইরে, আপনি ভালো হন, আপনি অপশন 2-তে, আপনি অসৎ কাজে নিষেধ দেন, আপনি খারাপের বিপক্ষে যান, বেঈমানি কুফরির মুনাফিকের বিপক্ষে যান, জুলুম অত্যাচারের বিপক্ষে যান, চুরি চামারের বিপক্ষে যান, আপনার চারপাশে যেরকম ধ্বংস আসবে আপনার উপরে ওরকম আসবে না। আপনি অপশন 2-তে। এখন আপনি কি অপশন 1-এ আছেন নাকি 2-তে আছেন? অপশন 1-এও নাম ওখানে লেখা আছে, মুসাওয়ামাতান ইনদা রাব্বিক। অপশন 1-এ কে আছে? আমার কাছে নাম সহ টোকা আছে। আর অপশন 2-তে কে আছে? তারও নাম লেখা আছে, এটারে এইটা এরকম শাস্তি দেবো, এটারে এরকম। 3 নম্বর কোনো অপশন নাই এই আয়াতে যে একদল একেবারে পুরা বেঁচে যাবে। সৌদি আরবে যারা এই যে হাজি সাহেবদেরকে হজ করায়, শেখেরা যারা কাবার প্রহরী, খাদেমুল হারামাইন, তারা গাট্টি গোটা নিয়ে পালাচ্ছে। অপশন 2, এটা কি অপশন 2? কাতারে, দুবাইতে, সৌদি আরবে, বাহরাইনে, এগুলিতে চলছে অপশন 2। আর ইসরায়েলে চলছে অপশন 1। হ্যাঁ না ভাইরে, এগুলি তো বলতে গেলে এগুলি বলা উচিত ছিল না, তবু আমি কোরআনের তাফসীর হিসেবে বলছি। ভাইরে, আমার এখন আর এগুলি বলার মতো আর সময় নাই। আমি আগে বলছি আব্দুল মুত্তালিবের মতো পাহাড়ে চলে গেছি, নীরব হয়ে গেছি, খালি ফোন করবো, দেখবো কি হয়। তাহলে অপশন কয়টা? 2টা, কমপ্লিট ধ্বংস আর অথবা কঠিন আযাবে অভিশাপে জর্জরিত হয়ে কোনো মতে জানটা বাঁচবো। এই অপশন 2-তে আমরা মুসলমানরা এখন, বাংলাদেশ আছেন এটার মধ্যে, সামনে দেখতে পাবেন ইনশাআল্লাহ। অপশন 3 নাই, অপশন 3 নাই যে একেবারে নিরাপদে থাকবেন। নো, অপশন 3 নাই। সূরা বানী ইসরাঈল আল্লাহ কি বলছেন লাস্টে? কানা যালিকা ফিল কিতাবে মাসতুরা, এটা আমার কিতাবে, ল বুকে, আইন বইতে লেখা হয়ে গেছে, লিখিত রায় হয়ে গেছে, সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গেছে, লৌহে মাহফুজে লেখা হয়ে গেছে, কোরআনে লেখা হয়ে গেছে। অতএব জগৎ টলতে পারে, এই হুকুম টলতে পারে না। এই অপশন 1 আর অপশন 2 মুখস্থ করে নিন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 58 নম্বর আয়াতটা আমাদের সরকারকেও বুঝার তৌফিক দেন, আমাদের জনগণকে বুঝার তৌফিক দেন। আমরা মানব জাতির ভালো চাই, কারোই ধ্বংস চাই না। কেউ মরলে আমাদের প্রাণ কাঁদে। আল্লাহ অপরাধীদেরকে মেরে নিজেই দুঃখ পেয়েছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, হায়রে আমার দুঃখ, হায়রে আমার বেদনা, হায়রে আমার মনোকষ্ট আমার এই বান্দাগুলির জন্য। কেন রে তোরা বুঝলি না? আল্লাহ যে কত কষ্ট পান তার একটা বান্দারে তিনি আইনের ওই শাস্তিটা দেওয়ার পরে তিনি নিজে কত কষ্ট পান। ভাইয়েরা, বন্ধুরা, কেন তোমরা ধ্বংসের পথে যাবা? আসো না, একটা না একটা নিয়ম কানুন তো মেনেই চলছো, তো নিয়মে যদি মানতেই হয়, পৃথিবীতে যেখানেই থাকো কোনো কানুন তো মানতেই হয়, তো কানুন যদি মেনেই চলবো তা আল্লাহটাই মানো, তোমার মুক্তিরটাই মানো, তোমার ভালোরটাই মানো। গোলামি যখন করবা তোমার আসল প্রভুরই গোলামি করো, শয়তানের গোলামি করতে যাবা কেন? ঠিক নয় কি? ফাফিরু ইলাল্লাহ, পালাও আল্লাহর দিকে পালাও। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াদাআল মিজান ওয়া আনজালা লিতাফহিমিহি আল কুরআন
وفرق بين الحق والباطل في الفرقان ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله আল্লাহর বান্দাগণ আল্লাহর শাস্তির এই দিনে বর্তমান এই সময় পর্ব এই টাইম লাইনটা হলো পানিশমেন্ট, টর্মেন্ট, ডিস্ট্রাকশন এবং ধ্বংসের টাইম লাইন, ধ্বংসের সময়রেখা, ধ্বংসের দিনপঞ্জি। তওবা ছাড়া বাঁচার আর কোনো উপায় নেই, ইস্তিগফার ছাড়া বাঁচার আর কোনো রাস্তা তোমাদের জন্য নাই। মা নাজালা বালাউন ইল্লা বেজামবিন, কোনো আযাবই, কোনো শাস্তি, কোনো যুদ্ধ বিগ্রহ, কোনো ভূমিকম্প, কোনো মহামারী, কোনো বিপর্যয় গুনাহ ছাড়া, পাপ ছাড়া নাজিল হয় না। ওলা রুফিয়া ইল্লা বেতাওবা, আর নাজিল হওয়া বালা কখনো তওবা ইস্তেগফার ছাড়া দূর হয় না। কমন আইন, ইউনিভার্সাল ল। অতএব তওবা ছাড়া আর কোনো রাস্তা নাই, ইস্তেগফার ছাড়া কোনো পথ নাই। আল্লাহ তাআলা আমাদের তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দিন, ইস্তেগফার করার তৌফিক দিন। ইস্তেগফার সবারই অধিকার, আল্লাহর কাছে ফিরে আসা সবারই অধিকার। ইসলাম গোটা মানব জাতির ধর্ম, এটি মুসলিমদের ধর্ম নয়। আল্লাহর কাছে আত্মসমর্পণ করার অধিকার প্রত্যেকটা মানুষের আছে। হিন্দুর আছে, বৌদ্ধের আছে, খ্রিস্টানের আছে, ইহুদির আছে। মুসলিমরা তো যারা ইহুদি, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান যারা আত্মসমর্পণ করেছে তাদের নামটা হয়ে গেছে মুসলিম, এইটুকু বেশ কম। নাহলে ইসলাম আর মুসলিম নির্দিষ্ট না, এটি গোটা মানব জাতির জিনিস। এটাকে বড় মন নিয়ে যেই কোনো ধর্মের মানুষেরাই কবুল করতে পারে, করা উচিত। এখন আর অপশন নাই, অপশন 3, তৃতীয় কোনো অপশন নাই। একেবারে ধ্বংস অথবা কঠিন পানিশমেন্ট, টর্মেন্টের মুখোমুখি হতেই হবে, হবেই গোটা মানব জাতি, কোনো সন্দেহ নাই। কোরআনের কথা, কোরআনের লৌহে মাহফুজে এবং কোরআনের লিখিত ফায়সালা আল্লাহ তাআলার। সূরা বনী ইসরাঈলের 58 নম্বর আয়াত, যেটা এতক্ষণ বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে ক্ষমা করেন, আমাদের দাদা দাদি, নানা নানি, আমাদের মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করেন। জীবিত মৃত সকল মুমিন মুমিনা, মুসলিমাকে ক্ষমা করেন। আল্লাহ বাংলাদেশকে ক্ষমা করেন। বাংলাদেশের মুসলিমরা, আল্লাহ আপনাকে অনেক মহব্বত করি আমরা, আমাদের অনেক গুনাহ আছে। আল্লাহ আমাদেরকে আপনি, আল্লাহ আমরা পরিপূর্ণভাবে ফিরে আসতে চাই। আল্লাহ তাআলা, আল্লাহ আপনি আমাদেরকে সেহত সালামত দান করেন, আল্লাহ নিরাপত্তা দান করেন। শাস্তি তো আসবেই আমরা জানি, কারণ সমাজ আমাদের নষ্ট হয়ে গেছে, সেখানেও যাতে আমরা ভালো থাকতে পারি। আল্লাহ অপশন 2তে হলেও অন্তত যাতে বাঁচতে পারি, আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের মধ্যেও 2-4 জন সমাজে প্রত্যেকটা এলাকায় যারা খুবই ভালো, যারা কোনো পাপে জড়ানো নাই, আল্লাহ আপনি আম্বিয়া কেরামকে যেভাবে হেফাজত করেছিলেন ধ্বংসের দিনে, তাদেরকেও সেভাবে হেফাজত করেন আল্লাহ তাআলা। তাদের পরিবার পরিজনকে সেভাবে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আমরা নবীদের কাতারে, নবীদের ফলোয়ারদের কাতারে থাকতে চাই আল্লাহ তাআলা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون